ঈদের দিন যদি এইভাবে আপনারা সেমাইটা রান্না করে নেন তাহলে কিন্তু বাড়ির সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। এই রেসিপিটা রান্না করাটা তো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। সচরাচর আমরা যেভাবে সেমাইটা রান্না করি এই রেসিপিটা একটু ভিন্নভাবে আমি তৈরি করেছি। আশা করব রেসিপিটি ভালো লাগবে। ফার্স্টে একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা এবং কিছু কিশমিশ। এবার আমি এই সব কিছু ঘিয়ের সাথে একটু ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে 1 প্যাকেট পরিমাণ কুলসুম সেমাই দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটা আমি কিন্তু নিয়েছি পুরো 1 প্যাকেটই। আর 1 প্যাকেটে যতটুকু দুধ বা সব কিছু লাগবে সব কিছু ওইভাবেই কিন্তু আমি দিয়ে দিব। চুলাটা মাঝারি হাই হিটে রেখে সেমাইটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এই সেমাইটা আগে থেকেই কিন্তু ভাজা থাকে, তারপরেও যদি আপনারা একটু ঘিয়ের সাথে ভেজে নেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তো দেখুন আমি সেমাইটা কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই দেখবেন যে একটা সুন্দর কালার চলে আসবে। আর এটা কিন্তু নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সেমাইয়ের জন্য এখানে আমি 2.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আর দুধটা অবশ্যই জাল করা দুধ। তো 2.5 কেজি দুধ দিয়েই কিন্তু এই সেমাইটা রান্না করতে হবে। যেহেতু আমি পুরো 1 প্যাকেট সেমাই নিয়েছি তো 2.5 কেজি দুধটা দিলে সেমাইটা কিন্তু পারফেক্টভাবে রান্না হবে। তো আমি একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব 1 চিমটি পরিমাণ জর্দার কালার। জর্দার কালারটা দিলে সেমাইয়ের কালারটা খুবই ভালো আসবে। তো আপনারাও দেওয়ার ট্রাই করবেন। তো সব কিছু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই সেমাইটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন সেমাইটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে দেখব সেমাইটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন সেমাইটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি 1.25 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি। আর 1.25 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু আমি সেমাইটা রান্না করব। এতে করে সেমাইটা কিন্তু অতিরিক্ত মিষ্টিও হবে না আবার কমও হবে না, একেবারে পারফেক্ট একটা মিষ্টি হবে। তবে আপনারা চাইলে এই মিষ্টির পরিমাণটা আর একটু কম বা বেশি করে নিতে পারেন। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের সেমাইটা রেডি হয়ে যাবে। এইভাবে যদি আপনি একবার সেমাইটা রান্না করে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাড়ির সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। তো দেখুন সেমাইটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি সেমাইটা কেমন হলো। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারাও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। আল্লাহ হাফেজ।